আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও রাজশাহীর সকল শহীদ মিনারে রাজশাহীবাসী ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ। সেদিনই ভিত্তি স্থাপন করা হয়েছিল যে এই বাংলাদেশ একদিন স্বাধীন হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সে লড়াই ২১শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ৭১-এ শেষ হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। যথাযোগ্য মর্যাদায় নাটোরে আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। পরম শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। দিবসটি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর সংবাদদাতার একটি প্রতিবেদন। যথাযোগ্য মর্যাদায় নাটোরে আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। দিবসটির তাৎপর্য সম্পর্কে চারুকলায় এবারের ২১শে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার বললেন, ১৯৫২ আমাদের যে তৎকালে ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো, তখন পাকিস্তানের শাসকগণ বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করবার একটা ঘোষণা দিয়েছিল। সেই থেকে আমাদের বাংলা ভাষাভাষী জনগণ পূর্ব বাংলার তথা পূর্ব পাকিস্তানের তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছিলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে, এবং সেই আন্দোলনে আমাদের অনেকে শহীদ হয়েছিলেন। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আমরা প্রতি বছর এখনো শ্রদ্ধার সঙ্গে ২১শে ফেব্রুয়ারি দিবসটি পালন করি। এবারও সেইভাবেই পালিত হয়েছে। শহীদ দিবস উদযাপনে দেশের চারুশিল্পীদের অনন্য ভূমিকার কথা উল্লেখ করে প্রফেসর আব্দুস সাত্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শহীদ শাহনেয়াজ ছাত্রাবাস এই কার্যক্রমের পথিকৃৎ। তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি পালনের পূর্বে আমাদের অনুষদের ছাত্রছাত্রী, শিক্ষকরা মিলে শহীদ মিনারকে সুন্দর করে আলপনা দিয়ে সজ্জিত করেন, আর আশেপাশের রাস্তাগুলো আলপনা দিয়ে শৈল্পিক রূপদান করা হয়। এবারও সেইভাবেই সুন্দর করে আলপনার মাধ্যমে পরিবেশটাকে সুন্দর করে ২১শে পালিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পরম শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে নাটোরের কৃতজ্ঞ মানুষ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোহাম্মদ মনিরুজ্জামান। নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আগ্রাদিগুন মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে পাঠাগার কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাদিগুন ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। প্রতিযোগিতায় 25 জন শিক্ষার্থী অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার 6টা 5 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে।